আচ্ছা, তাহলে আমরা হচ্ছে লাস্টের দিনে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করা। তো আমরা লিখি ডেসিমাল টু অক্টাল। এখন আমি যদি বলি ডেসিমালের বেস কত? 10 10। আর অক্টালের 8 8। তাহলে 10 আর 8, তাহলে তখন ছিল 10 আর 2 কনভার্ট করা, এখন আমরা করবো 10 থেকে 8 এ কনভার্ট করব, ঠিক আছে? তা আমরা যেহেতু আমরা যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো সবগুলো ন্যাচারাল নাম্বার, সেগুলো ডেসিমাল আমরা সবাই ইউজ করি। তো আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করে দেখবো। তো সেম নিয়ম, সেম রুলস যেগুলো আগে ফলো করা হয়েছে সেম ভাবে এখানেও করা হবে। কারণ আমরা বলেছি যতগুলো ডেসিমেল থেকে যে কোনো কনভার্সেশনে আমরা বাইনারিতে যেভাবে কনভার্ট করলাম সেম ভাবেই অন্যগুলোও একইভাবে করা হবে। যদি অক্টাল না হয়ে কেউ এরকম বলে যে 6 বেজের একটা সংখ্যা ডেসিমেল থেকে তৈরি করো, তাও সেম নিয়মই হবে, ঠিক আছে? তাহলে আমি একটা এক্সাম্পলে চলে যাই। সেটা হচ্ছে আমি যদি এরকম দেই 39, আচ্ছা 39, এখানে আমি হচ্ছে 10 বেজ দিলাম, আমি কনভার্ট করতে চাচ্ছি হচ্ছে অক্টালে। আচ্ছা, তাহলে এর আগে ভাগ দিয়েছিলাম কত দিয়ে? 2 দিয়ে। এইবার ভাগ হবে 8 দিয়ে, কারণ আমরা বলেছিলাম যে ডেসিমেল থেকে যখন কোনো সংখ্যায় কনভার্ট করতে যাব তখন যেই সংখ্যায় কনভার্ট করতে চাচ্ছি সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা যেই সংখ্যাটা কনভার্ট করতে চাচ্ছি সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমি 39 যদি আমি ভাগ দেই 8 দ্বারা, সেম ভাবে এখানে হবে ভাগফল, এখানে হবে ভাগশেষ। তো 39কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 4 আষ্টে 32, কারণ 5 আষ্টে 40 হয়ে যায়, সেটা হচ্ছে 39কে ক্রস করে, ঠিক আছে? তাহলে আমি চিন্তা করবো 4 আষ্টে 32, তাহলে আমি এখানে 4 বসাবো, এইখানে কত বসাবো? 32 বসলে এখানে কত বসে? 7 না? হ্যাঁ এইখানেও আমাদের সেম রুলস হবে। রুলসটা হচ্ছে যদি আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করছি, এক কথায় বেজের থেকে যখন আমি ভাগফলটা ছোট পেয়ে যাব তখনই আমাদের মানে ভাগটা স্টপ করে দিতে হবে। এবং যেইভাবে বাইনারিতে আমরা উল্টা ভাবে সাজিয়েছিলাম এইখানেও সেম ভাবে আমরা উল্টা ভাবে সাজাবো। তো আমাদের অ্যান্সার হলো কি 47। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটা নিয়মে যাই। এখন হচ্ছে যেহেতু আমরা বাইনারি নিয়ে যখন কাজ করছিলাম তখন কি হচ্ছিল, আমার ভাগের প্রসেসটা অনেক বড় হচ্ছিল, কিন্তু আমাদের অক্টালের সময় ভাগের প্রসেসটা অনেক ছোট হয়ে যাবে, কিন্তু সংখ্যাটা অনেক বড় হবে তুলনামূলকভাবে। তো সেই ক্ষেত্রে আমি একটা রুলস দেখাই দিচ্ছি যে ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হবে, কারণ আমরা মুখে মুখে এত বড় ভাগ সম্ভবত যখন 16 বেজে যাব তখন গোলমাল হইতে পারে। তো যেন না হয় সেটা আমি শিখাই দেবো। তো আমরা এক্সাম্পল একটা সংখ্যা লিখি হচ্ছে 522। এটা হচ্ছে 10 বেজের সংখ্যা, মানে ডেসিমেল। আমাকে কনভার্ট করতে হবে হচ্ছে অক্টালে। আচ্ছা, এখন যেটা হলো আমি হচ্ছে 522 এটাকে ভাগ দিব কত দ্বারা? 8 দ্বারা। এখন আমরা ক্যালকুলেটরটা কিভাবে ইউজ করব, কারণ আমাদের তো এইভাবে ভাগ করতে গেলে অনেক টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 50, এই যে 522 এটাকে আমরা একদম ডিরেক্ট ভাগ দিব হচ্ছে 8 দ্বারা। এখন 522 কে যদি আমি 8 দ্বারা ভাগ করা হয়, এমএল এর কাছে ক্যালকুলেটর আছে না? হ্যালো, শোনা যাচ্ছে? মিউট করা আছে। 520 মানে 65 কে যদি আমি 8 দিয়ে গুণ করি তো 520 পাচ্ছি।
আচ্ছা 65 কে যদি 8 দিয়ে গুণ করি, ঠিক আছে। তো আমি কি করব, 8 দিয়ে ডিরেক্ট হচ্ছে 522 কে ভাগ দেবো ক্যালকুলেটরে। তো আমি কিছু একটা দশমিক পাবো, এক্সাম্পল 65 পয়েন্ট সামথিং আসবে, তাই না? হ্যাঁ। আমরা কি করব, এই যে 65 যেটা আসলো দশমিকের পরে কি আসছে এটা আমাদের দেখার দরকার নাই। এই 65 কে আবার 8 দ্বারা গুণ করব। হুম। তো 65 কে 8 দ্বারা গুণ করলে কত হয়, 520 পাই না? 520। হুম। তাহলে আমরা 2 পাওয়া যাচ্ছে অবশিষ্ট। তাহলে এইভাবে আমরা করব, তাহলে আমাদের ক্যালকুলেটরে অনেক হিসাবটা ইজি হয়ে যাবে। তাহলে আমি এখানে 65 হুম। বসাবো, আর এইখানে আমাদের 2টা বসাচ্ছে। তাহলে আমরা আবার যদি চিন্তা করি এটা হুম। কিভাবে হচ্ছে, যে আমরা প্রথমে 522 কে 8 দ্বারা ভাগ করব ক্যালকুলেটরে ডিরেক্ট। ডিরেক্ট ভাগ করার পরে আমরা কি পাবো, 65 পয়েন্ট সামথিং পাবো। তো আমরা সামথিংটাকে নেওয়ার দরকার নাই, পয়েন্টের এই পাশে যেটা আছে সেইটাকে ডিরেক্ট গুণ করব হচ্ছে 8 দ্বারা। 8 দ্বারা গুণ করলে আমি একটা এর দ্বারা। সংখ্যা পাবো। ওই সংখ্যাটা 522 থেকে বিয়োগ করে দিলে আমাদের হচ্ছে ভাগশেষটা পেয়ে যাবো। বোঝা গেছে? হুম। সেমি লেভেল মিউট কর, তোর ব্যাক এন্ডে সাউন্ড আসে। তাহলে আমাদের অক্টাল যখন কাজ করব তখন অক্টালের সিস্টেম হলো যে এই প্রথম যে ভাগটা দিচ্ছি এই ভাগটা সিস্টেমটাই হচ্ছে আমার একটু মানে ক্রিটিক্যাল। ঠিক আছে, যে প্রথমটাই হচ্ছে আমি যদি প্রথম স্টেপটা করে ফেলতে পারি পরবর্তীতে 2-3 স্টেপে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে আমরা এত বড় সংখ্যা থেকে একটা ছোট্ট সংখ্যা পেয়ে গেছি। এখন আমাদের আর কোনো ক্যালকুলেটর লাগবে না, আমরা ডিরেক্ট হচ্ছে ভাগ করতে পারবো। 8 দিয়ে 8 কে গুণ করলে 60 64 হয়, এখানে 1 হয়, ঠিক আছে। এখন আমি ভাগফল বেজের থেকে ছোট হয়নি, আমি আবার 8 দ্বারা ভাগ করব। অতএব এখানে 1 পাবো, এখানে কত পাবো, 0 পাবো। তাহলে আমার ফাইনালি অ্যান্সার কি হলো, এই যে এভাবে উল্টা মনো সাজাই দিলে 1012, এইটাই হচ্ছে আমি 8। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সেম ভাবে এখন আমি হচ্ছে আরেকটা এখন দশমিকের জন্য যাই। কারণ আমরা যেহেতু বাইনারি কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছি, অতএব আমাদের এটা আগাইতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা এবার হচ্ছে যাই কি একটা দশমিকের জন্য। তো এক্সাম্পল আমি যদি এরকম হয় যে 400.25 দিলাম, এটা হচ্ছে ডেসিমাল, আমাকে বের করতে হবে হচ্ছে অক্টাল। আচ্ছা, এখন যে 400টা এটাকে আমি ভাগ দেবো কি দিয়ে, 8 দিয়ে। সেম আগের প্রসেসে একদম সেম টু সেম, একই রুলস একই সবকিছু। তাহলে আমি যদি আবার ক্যালকুলেটর ইউজ করি তাহলে কি হবে, 400/8, ঠিক আছে। তাহলে আমি একটা কোনো কিছু পাবো, সেটা হচ্ছে সামথিং, মানে একটা ভাগের সাথে সামথিং থাকবে। তাহলে কিরকম কত আসবে, 50-কে 8 দিয়ে গুণ করলে তো হচ্ছে 400 পাওয়া যাবে। হ্যাঁ তাহলে আমি 50কে 8 দিয়ে গুণ করলে 400 পাওয়া যাচ্ছে। তাহলে 50 আমি এখানে বসাইলাম, আর এখানে আমাদের ভাগশেষ কি আসছে, 0 আসছে। তো আমি আবার 8 দ্বারা ভাগ করলাম, তাহলে 5 × 8 = 40, 6 × 8 = 48, তাই না? 6 আর এখানে হচ্ছে হুম। 2। তাহলে আমি 8 এর থেকে ছোট সংখ্যা পেয়ে গেছি, অতএব আমাদের এটা অ্যান্সার 4620 এইখানে। এখন 0.25 এর জন্য কি করব, তখন আমি 2 দ্বারা গুণ করছিলাম, এবার আমার গুণ করতে হবে কত দ্বারা, 8 দ্বারা। তাহলে আমি ক্যালকুলেটরে সেম ভাবে 0.25 কে গুণ দিব হচ্ছে 8 দ্বারা। তাহলে কত হয়, 50 × 40 শূন্য, হাতে থাকে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20, 20 তাহলে এখানে শূন্য, হাতে 2টাই পাশে চলে আসলো, তাই না? হ্যাঁ, তারপর তো 0 হবে। তাহলে 0 পেয়ে ওই। গেছি। তাহলে অতএব আমাদের আর যাওয়ার দরকার নেই, কারণ আমরা 0, আমাদের মূল উদ্দেশ্য হলো 0 মেলানো। তাহলে 0 যেহেতু আমি এখানে পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 620.2। বোঝা গেছে? বোঝা গেছে না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বুঝেছি। সেম ভাবে যদি আমি একটা যেটা মিলবে না, আমি এরকম টাইপের যদি কোনো কিছু দেই, এক্সাম্পল আমি যদি এরকম দেই যে 921.23। আমার বান্ধবী এখন আসছে ক্লাস করতে। হ্যাঁ, জয়েন হতে বল। আচ্ছা, ঠিক আছে।
গ্রুপে এখন ঢুকাতে লাগে আমি বুঝতে পারবো না কিছু, থাক পরে বুঝবেনি। হ্যাঁ, জয়েন করে নিস। আমি ইয়েটা রেকর্ডটা একটু আচ্ছা স্টপ করছি। জয়েন করি, ওয়েট একটু। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখানে 8 হচ্ছে বের করব, মানে অক্টাল। তো প্রথমে আমি কি করব, 9 to 1 এটার জন্য আমি ভাগ করব কত দিয়ে, 8 দ্বারা। ঠিক আছে, তো 9 to 1 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? পনেরো দশমিক 125। 115। 15। তাহলে 115 দিয়ে আমি কি করব, 115 দিয়ে 8 কে গুণ করব, 115 গুণিত 8, তাহলে আমার কত হলো, 920। তাহলে 921 থেকে যদি আমি 920। 920 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে, 1 হয় না? হুম। আমি সেম ভাবে আবার 8 দ্বারা কি করব, ভাগ করব হচ্ছে 115 কে। ঠিক আছে, তাহলে ওকে। 115 ভাগ 8, তাহলে আমার কত, 14 পয়েন্ট সামথিং আসে। আমি কি করব, 14 দ্বারা হুম। গুণ করব হচ্ছে 8 কে, কে। তাহলে আমি 112 পাই। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, 14 যে আমি এখানে পাই গেছি, 14 দিয়ে 8 কে গুণ করলে 112 পাই, 115 থেকে 112 বিয়োগ দিলে আমার 3 আসে। হুম। সেম ভাবেই আমি যদি আবার এখানে 8 দ্বারা হচ্ছে ভাগ করি, তাহলে 1 হয়, আর এখানে কত হয়, 6 হয়, তাই না? হুম। আচ্ছা, এইবার আমরা হচ্ছে উল্টায় এই পয়েন্টের জন্য করি, 2 3। 2 3 কে গুণ হবে কত, 8 দ্বারা। আচ্ছা, 8 দ্বারা 3 কে গুণ করলে কত হয়, 4 হয়। 16 আর হচ্ছে 2 কত হয়, এরকম। এখানে কত হয়, 8 দশমিক আর 1। হ্যাঁ, আমি আবার এখানে 8 দ্বারা গুণ করব। উপরে কি হয়েছে এটা ভুলে যেতে হবে, এখন মনে করতে হবে আমি এটাকে গুণ করছি। 8 দ্বারা 4 করে গুণ করলে কত হয়, এখানে 2 হয়, 64 আর 3 হলো 67, আর এখানে কত হলো 6। আমি আবার 8 দ্বারা গুণ করব, 16 56 57, আর এই পাশে হলো 5। তো আমরা পরের স্টেপও যেহেতু মিলবে না, অতএব আমরা 3টে স্টেপ যাওয়ার দরকার নেই, কেউ 4টা চাইলে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের অ্যান্সার হলো কি এটা। অতএব আমি লিখতে পারি 1631.165। বোঝা গেছে? হ্যাঁ আমি বুঝছি। এটাই অ্যান্সার আসছে। এটা আসবে, এটা অ্যান্সার। তাহলে আমরা আচ্ছা, 23 হচ্ছে করা হয়েছে, এটা কি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না 0 থাকবে, না এমনি হচ্ছে? এটা এটা হচ্ছে আমি চলতে থাকবে 0 পর্যন্ত। তো আমরা তো যেহেতু 0 এখানে ইয়ে হবে, অসীম হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এটা চলতে থাকবে যেহেতু আমাদের মিলেনি, অতএব এর পরের স্টেপও তো মিলবে না, অতএব আমরা এই 3টা দেওয়ার পরে 0 এভাবে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 4টা দিলে ভালো, কেউ যদি 4টা না দেয় 3টা দেয় তাও কাটবে না, কিন্তু 2টা স্টেপ না, 2টা স্টেপের বেশি দিতে হবে। ঠিক আছে, কারণ অনেক সময় 3টে স্টেপে যায় মিলে যায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ডেসিমাল থেকে অক্টালের কনভার্সেশনটা শেষ করে দিলাম। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এটা টাইম শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে আবার সেম লিংক কালকের মতন দিচ্ছি, আবার হচ্ছে ওই লিংকে জয়েন করতে হবে। আমি এই মিটিংটা হচ্ছে অফ করলাম।